না, আমাদের এই কলিযুগটা একটা ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। তা কোন অন্ধকার? এই যে প্রত্যেক দিন আমরা যে দিন হতে দেখছি, আবার ক্রমাগত রাত হতে দেখছি মা, কালক্রমের নিয়মে, কালচক্রের নিয়মে। তাহলে এখানে কি মহাজন সেই অন্ধকারের কথা বললে? হ্যাঁ, জাগতিক জগতের অন্ধকার নয় মা। তবে কোন অন্ধকার বাবা? মায়ারূপী অন্ধকার। কোন মায়া? না, আমরা প্রত্যেকটা জীব যখন মাতৃগর্ভে ছিলাম, ওই মায়ের গর্ভে থেকে গর্ভ যন্ত্রণা যখন আমরা সহ্য করতে পারছিলাম না, প্রভুর কাছে প্রত্যেকে আমরা প্রতিশ্রুতি করে এসেছিলাম, হে দয়াময়, হে কৃপাময়, তুমি কৃপা করে আমাকে এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্ত করে দাও। এই অসহ্য যন্ত্রণা, চারিপাশে কৃমি কীট পোকা মাকড় কামড়ে খাচ্ছে, এই অসহ্য যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। প্রভু, তুমি কৃপা করে একবার আমাকে ধরাধামে পৌঁছে দাও। আজ আমি তোমার চরণে কথা দিলাম দয়াময়, ওই ধরাধামে গিয়ে আমি তোমারই গুণাদি গুণ কীর্তন করব, আমি ভবে গিয়ে তোমার হরিনাম করব। প্রভু, তুমি কৃপা করে আমাকে মাতৃগর্ভ থেকে মুক্ত করে দাও। মাগো, ভগবান তো আমাদের কথা শুনে আমাদের জীবকে উদ্ধার করে দিল মা। ভগবান যে ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্ত ভগবানের কাছে যা চায় ভগবান তো যুগে যুগে তাই প্রদান করে গো মা। ভগবান তো আমাদের পাঠিয়ে দিল মা, কিন্তু যখনই আমরা ভূমিষ্ঠ হলাম, ওই সন্তানকে কাছে পেয়ে মা কোলের ভেতরে নিয়ে বলছে, এটা আমার সন্তান। পিতা এসে আদর করে বলছে, এটা আমার পুত্র। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যে আসছে সবার মুখে আমার 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 শুনতে শুনতে গর্ভ অবস্থায় যার হব বলে কথা দিয়ে এসেছিলাম, যে ভগবানকে ডেকে বলেছিলাম, হে করুণাময়, হে কৃপাময়, ভবে কি আমি অন্য কারণ নয়, আমি শুধু তোমার চরণের দাস হব। কখন জানি আমার আমার শুনতে শুনতে বাবা তার দাস না হয়ে আমরা সংসারে মায়ার দাস হয়ে রইলাম। শাস্ত্র বলছে যে কৃষ্ণ ভজিবার তার সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা আমার ডাল ভাঙি পড়ে, আরে কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে। ভগবানের দাস আমার হয়ে উঠল না মা, এই ধরাধামে এসে আমরা কৃষ্ণ চরণের দাস না হয়ে আমরা মায়ার দাস হয়ে গেলাম। করুণার অবতার আমার দয়াল গৌর হরি কলিযুগে অবতীর্ণ হয়ে আমাদের মতো কলির জীবকে উদ্ধার করবে বলে মহাপ্রভু দেখলেন যে কলির জীবকে যদি আমাকে উদ্ধার করতে হয় অন্য কোনো পথে নয়, শুধু হরি নামের দ্বারা কলির জীব উদ্ধার হবে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব নাস্তেব গতিরন্যথা। পরিষ্কার জানিয়ে দিল বাবা যে হরি নাম বিনা আমাদের কলিজীবের গতি নাই, গতি নাই, গতি না। হরি নাম কিন্তু তোমাকে বলতেই হবে মা। এই কলিতে ভগবানকে পাওয়া যায় অতি সহজে। আমার মহাপ্রভু বললেন, এই যে জগতে যে হরিনাম হচ্ছে মা, এই যে তোমরা আজকে এত সুন্দর হরিনাম যজ্ঞের আসরে এসে বসেছ, হরিবা আসরে বসেছ, হরি কথা শ্রবণ করছো, এই যে আমরা রাতের পর রাত জেগে বিভিন্ন জায়গায় যে হরিনাম করছি, আবার এদিকে আমার কমিটির দাদা ভাইরা এত সুন্দর হরিবাসরের আয়োজন করেছে। তাহলে আমার মহাপ্রভু বলল, জগতে এই এক হরি নামের দ্বারা আমাদের সাতটি উপকার হয়। কয়টি মা? 7টি।
এই যে হরিনাম শুনছো মা, তাহলে 7টি উপকার কি হয় মা? মহাপ্রভু বললেন যে চেত দর্পণ মার্জনা, ভব মহদাবাগ্নি নির্বাপনা, শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতারণং বিদ্যা বৌধ জীবনা, আনন্দম বুদ্ধি বরদানং প্রতিপাদং পন্নামৃত স্বাদনা, সর্বাত্মা স্নাপনা পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। তাহলে শ্লোকটা এবার বুঝিয়ে দিই মা, মহাপ্রভু কি বললেন? আমার মহাপ্রভু বললেন যে এই হরিনামের দ্বারা আমাদের 7টি উপকার হয়। মন দিয়ে শুনবেন কথাগুলো। কি বললো? যে চেত দর্পণ মার্জন। চেত মানে কি বাবা? চিত্ত মানে মন, দর্পণ মানে আয়না, আর মার্জন মানে হলো ঘষে মেজে পরিষ্কার করা, তাই তো? আমার মহাপ্রভু বললেন যে হরি নামের দ্বারা, বললো এই জাগতিক জগতের যেমন আয়না আপনারা যদি বাজার থেকে দাম দিয়ে কিনে আনেন না, ধরুন আপনি শখ করে খুব মূল্যবান একটা আয়না কিনেছেন, তা সেই আয়নাটা বাড়িতে নিয়ে যেয়ে আয়নার উপরে যদি পুকুর থেকে এক মুষ্ঠ কাদা তুলে আয়নার উপরে লাগিয়ে রাখেন মা, তা সে আয়নার কি আপনার কাছে কোনো মূল্য থাকবে? সে আয়নায় কি নিজের মুখটা দেখা যাবে মা? যাবে না। আমার মহাপ্রভু বললেন যে আমাদের প্রত্যেক ভক্তের হৃদয় মাঝে একটা মনরূপী আয়না রয়েছে। তাই মনরূপী আয়নাটাই মা এই জাগতিক জগতের কামনা বাসনা চাওয়া পাওয়ার দীর্ঘ যে লালসা, সেই লালসার ময়লা আমাদের এই মনরূপী আয়নাটাই লিপ্ত হয়ে পড়ে আছে। তো বাজার থেকে কিনে আনা আয়নাটিকে তুমি শ্যাম্পু সাবান দিয়ে ঘষে পরিষ্কার করতে পারবে না, তাই তো? কিন্তু মনের আয়না কখনো শ্যাম্পু সাবান দিয়ে পরিষ্কার করা যায়? যায় না। মনের আয়না পরিষ্কার হয় কিসের দ্বারা? হরিনাম সংকীর্তন রূপে মা জন দ্বারা। নিতাই গৌর হরি বল হরি বল। অর্থাৎ যত আমরা হরিনাম শ্রবণ করব, যত কৃষ্ণ কথা শ্রবণ করব, যত ভাগবত কথা শ্রবণ করব, আমাদের ধীরে ধীরে কি হবে মা? মনের মলিনতাটা ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করবে। আর নিজের মনরূপী আয়নাটা যদি পরিষ্কার করা যায়, তাহলে দেখবেন ভগবানকে খোঁজার জন্য মঠ মন্দিরে তোমাকে পায়ে হেঁটে যেতে হবে না। ভগবান নিজে সে ভক্তের অন্তরে দাঁড়িয়ে ভক্তকে যুগল রূপে দর্শন করে। তাহলে প্রথম উপকার হলো বাবা, হরিনাম শ্রবণের দ্বারা আমাদের মনরূপী এই আয়নাটাকে পরিষ্কার করা যায়। দ্বিতীয় কি বলল? ভব মহাদাবাগ্নি নির্বাপনা। এখন বর্তমান সমাজের চারপাশে দেখবেন বাবা, শুধুমাত্র একটা কামনা বাসনার আগুন জ্বলছে। কোনো সম্পত্তি টাকা পয়সার জন্য কোনো ভাই কোনো ভাইকে হত্যা করে ফেলছে বাবা। এমনকি নিজের গর্ভের সন্তান নিজের পিতামাতাকে মারতেও একবার চিন্তা করছে না, অর্থ সম্পত্তি বিষয় আশায়ের জন্য। কি বাবা, ঠিক তো? হ্যাঁ, কিছুদিন আগে এই নিউজে গেছিল, দেখিয়েছিল যে একটা সন্তান তার মার মৃত্যুর পরেও মাকে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। কেন? মায়ের হাতে টিপসই দিয়ে পেনশন তুলবে বলে। তাহলে এটাও হচ্ছে বাবা আজকাল। হ্যাঁ, তাহলে আমাদের বর্তমান সমাজের কামনা বাসনাটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে গেছে মা। তা একটা কথা চিন্তা করতে হবে সব সময়, এই যে জাগতিক জগতের যে বিষয় সম্পদ, এগুলো কিন্তু আমাদের আসল সম্পদ নয় বাবা। আজ তোমার কাছে টাকা আছে, কাল যখন তুমি চোখ বুঝবে তোমার কাছে সেই টাকা তুমি ধরে রাখতে পারবে বাবা? পারবে না। তুমি যখন থাকবে না, তোমার অবর্তমানে তোমার গৃহের মালিক অন্য কেউ হয়ে যাবে। তাহলে টাকা পয়সা, ঘর বাড়ি, বিষয় আশয় কোনো কিছুই কিন্তু আমরা সঙ্গে নিয়ে যেতে পারবো না। যখন প্রভুর কাছে যেতে হবে, তখন ভগবান তোমাকে ডেকে জিজ্ঞাসা করবে না যে কটা বাড়ি করেছো, কটা গাড়ি করেছো, কত সম্পত্তি করেছো। তোমার সেখানে যে একটাই বিচার হবে মা, যে আমি তোমাকে কৃষ্ণ ভজনের দেহ দিয়ে পাঠালাম, ভবে গিয়ে তুমি কতটা কৃষ্ণ ভজন করেছো।
তাহলে মা এই যে বস্তু, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। আর এই চিন্তা কিন্তু তোমার বাড়িতে বসে টিভি সিরিয়াল দেখলে হবে না। এই চিন্তা ভাবনাগুলোর জন্য আমাদের কি করতে হবে? বেশি করে হরিকথা শুনতে হবে, বেশি করে ভাগবত কথা শ্রবণ করতে হবে। আর যত আমরা শুনবো ততই কিন্তু আমাদের জীবের ধীরে ধীরে বাবা চৈতন্য শক্তি বৃদ্ধি পাবে। আমার মহাপ্রভু বললেন যে এক হরিনামের দ্বারা জীবের এমনভাবে যদি একটু একটু করে চেতনা বাড়ে, তাহলে একদিন এই হরিনামের দ্বারাই আমাদের সমাজের চারপাশের ভব মহাদাবাগ্নি একদিন নিভে যাওয়া সম্ভব হবে। তাই বললেন যে ভব মহাদাবাগ্নি নির্বাপনা শ্রেয়া কৈরব চন্দ্রিকা। কৈরব শব্দের অর্থ হলো শালুক ফুল, মানে শাপলা ফুল। শাপলা ফুল যেমন চাঁদের আলোয় প্রস্ফুটিত হয়, তেমনি এই কলিযুগে বাবা আমার গোড়ারূপী চাঁদের আলোয় আমাদের প্রত্যেক ভক্তের ভক্তিরূপী শালক একটু একটু করে বিকশিত হতে আরম্ভ করেছে। তাই বলছেন যে শ্রেয়া কৈরব চন্দ্রিকা বিতারণা বিদ্যা বোধ জীবন। চতুর্থ উপকার, চতুর্থ কথাটি কি বললেন মহাপ্রভু? এই হরিনামকে আমার মহাপ্রভু স্ত্রী জাতির সঙ্গে তুলনা করলেন, মানে নারী জাতি। কেন মা? যেমন নারী জাতি জগতে সবার কাছে আত্মপ্রকাশ করে না, আমার মহাপ্রভু বললেন এ জগতে সবাই কিন্তু মা চাইলেই হরিনাম গ্রহণ করতে পারে না। দেখো আজ তোমাদের গ্রামের মধ্যে এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, এত সুন্দর হরিবাসর।